সমস্ত বৃন্দাবন শুকিয়ে গিয়েছে মহারাজ। পুকুর, ঝর্ণা সব শুকিয়ে গেছে, যমুনা নদীও শুকিয়ে গেছে। বৃন্দাবনবাসী এক ফোঁটা জলের জন্য ছটফট করছে। অক্রূর, এ তো অত্যন্ত সুসংবাদ। আমি জানার জন্য অধীর হয়ে আছি যে এমন কে আছে আমাদের ছাড়াও যে বৃন্দাবনবাসীর বিরুদ্ধে শত্রুতা করে চলেছে। এত বছর ধরে আমরা যে যন্ত্রণা দিতে অসফল হয়েছি, এত কম সময়ে এমন কে আছে যে বৃন্দাবনবাসীকে এত যন্ত্রণা দিয়ে দিল। দেবরাজ ইন্দ্র। উনি হলেন দেবরাজ ইন্দ্র, যিনি বৃন্দাবনবাসীদের এত কষ্ট দিচ্ছেন। দেবরাজ ইন্দ্র হঠাৎ এমন কেন করবে? নারায়ণ, অর্থাৎ ওই কৃষ্ণর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ইন্দ্রদেবের অহংকার তাকে এইসব করবার জন্য বাধ্য করেছে। তাহলে তো এটাই সঠিক সময় গুরুদেব। ওনার যে অহংকার থেকে ওনার লাভ হচ্ছে, ওনার সেই অহংকার থেকেই আমরাও লাভ উঠাতে পারি। একদম ঠিক বলেছ কংস। তুমি মনে আছে আমি তোমায় বলেছিলাম শত্রুর শত্রুই আমাদের বন্ধু হতে পারে। শীঘ্রই এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করব। নারায়ণ 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 দেবর্ষি নারদ। নারায়ণ। নারদ মুনি, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনার সংকেত আমি বুঝতে পেরেছি প্রভু। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি, আসুন। হঠাৎ করে এই সময় এখানে কেন এলেন আপনি? দেবরাজ, নারায়ণ আহ্বান করেছেন। নারায়ণ আপনাকে শীঘ্র যেতে বলেছেন দেবরাজ। আমার কথা বিশ্বাস করুন দেবর্ষি, আমি এই ভাবনাতেই মগ্ন ছিলাম যে এখনো না নারায়ণ আমার সাথে দেখা করতে এলেন, না ওনার তরফ থেকে কোনো সংবাদ। চলুন, আমি শীঘ্রই বৈকুণ্ঠে পৌঁছচ্ছি। না না দেবরাজ, আপনাকে উনি বৈকুণ্ঠে নয় বরং বৃন্দাবনে আহ্বান করেছেন। তবে তাই হোক দেবর্ষি, চলুন। নারায়ণ। প্রণাম নারায়ণ। এবার বলুন তো, কেন স্মরণ করেছেন আপনি আমাকে? দেবরাজ, আপনি তো সবকিছুই জানেন। আপনি যে কর্ম করেছেন তার ফলাফল আপনার সামনেই। পৃথিবীতে বর্ষা সৃষ্টি করা আপনার কাজ, তাই না? নারায়ণ, আমি তো আমার কাজ ভালোভাবেই পালন করছি। পৃথিবীর কোথায় ঠিক কতটুকু বৃষ্টি হবে সেটা তো আমার নিয়ন্ত্রণেই আছে। দেবরাজ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার সমস্ত পরিকল্পনা ভালোভাবেই জানি। আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আপনি আপনার এই খেলা বন্ধ করুন। নিজের অহংকারকে নিজের কার্যের মধ্যে আনবেন না। আর আমি এটা আপনাকে বিনীতভাবে বলছি দেবরাজ। আমার ইচ্ছে যে আপনি বৃন্দাবনের ওপর বর্ষা সৃষ্টি করুন। কিন্তু নারায়ণ। দেবরাজ, এটা আমার মিনতি নয়, আদেশ। আজ্ঞে নারায়ণ। এই হলো সুযোগ। এবার তোমার দেবরাজ ইন্দ্রর সঙ্গে দেখা করবার সময় এসে গেছে কংস। কিন্তু গুরুদেব, আমি ওকে আহ্বান কিভাবে করব? তুমি করবে না কংস, বরং আমি আমার শক্তি প্রয়োগ করে তোমাকে ইন্দ্রদেবের কাছে পাঠাবো। কিন্তু মনে থাকে যেন তোমার হাতে একটি মাত্র সুযোগ আছে। শুধু এই কথা মনে রাখবে যাতে ওই সুযোগ ব্যর্থ না হয়ে যায়। ঠিক আছে গুরুদেব। দেবরাজ ইন্দ্র আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন।
এটা মোটেই ঠিক হলো না। এ তো আমার অপমান দেবরাজ ইন্দ্রের। কিন্তু নারায়ণ আমার সাথে এরকম আচরণ কি করে করতে পারেন? আমি তো ভাবলাম আপনি দেবরাজ ইন্দ্র, আপনি যা খুশি তাই করতে পারেন, তাই না? কংস, তুমি আর এখানে? তোমার এত বড় দুঃসাহস! আমার অনুমতি ছাড়া আমার ইন্দ্রলোকে তুমি প্রবেশ করলে কি করে? এটা গুরুত্বপূর্ণ নয় দেবরাজ। যে মান সম্মান আপনি হারিয়ে ফেলেছেন সেটা ফেরাবেন কি করে? আমি তো এটা ভেবে আনন্দিত ছিলাম যে এমন কেউ আছে হয়তো যে নারায়ণের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু আপনি দেবরাজ ইন্দ্র মাত্র একই মুহূর্তে নিজের পরাজয় স্বীকার করলেন। তুমি মূর্খ। মনে হয় তুমি এটা ভুলে যাচ্ছ যে উনি নারায়ণ। যদি নারায়ণ আদেশ দেন যে দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে বর্ষা আনবেন, ইন্দ্রকে তবে বর্ষা আনতেই হবে। আমাকে নারায়ণের সমস্ত আদেশ পালন করতে হয়। আমি নারায়ণের আদেশ অমান্যও করতে পারবো না, আর নারায়ণের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করতে পারবো না। কারণ যদি আমি এই রকম কিছু করি তা আমার মূর্খতার পরিচয় হবে। সেই কারণে আমাকে বৃন্দাবনের ওপর বর্ষা সৃষ্টি করতেই হবে। ঠিক বলেছেন আপনি ইন্দ্র। নারায়ণের আদেশ অনুযায়ী আপনার বৃন্দাবনে বর্ষা করতেই হবে, কিন্তু কতটা বর্ষা করতে হবে সেটা তো বলা নেই। যখন আপনি বৃন্দাবনের উপর এত ভয়ঙ্কর খরা আনলেন, ঠিক ততটাই বর্ষার পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন। আমি এটা অবশ্যই করতে পারি। তুমি ঠিকই বলেছ কংস। এবার দেখবে আমি বৃন্দাবনে এমন বৃষ্টি আনবো যে সমস্ত বৃন্দাবন জলমগ্ন হয়ে যাবে। স্বয়ং নারায়ণও আমাকে আটকাতে পারবেন না। মেঘ করেছে এই সময়, বৃষ্টি আসতে চলেছে। আরে বন্ধুরা, বৃষ্টি আসতে চলেছে, বৃষ্টি আসতে চলেছে। বৃন্দাবনে সবাই এই বর্ষার আনন্দ উপভোগ করছে, কিন্তু আমি তখন থেকে দেখছি তুমি একটুও প্রসন্ন নও। ইন্দ্রদেব তো তোমার কথা শুনেছেন, তাহলে সমস্যা কি? তুমি কেন প্রসন্ন নও? কিভাবে আনন্দ করবো দাদা? এরা সবাই যে বর্ষা আনন্দ উপভোগ করছে সেই বর্ষা আর কোনোদিন থামবে না। অর্থাৎ তুমি এরকম কেন বলছো? কারণ এটা মামা কংস আর দেবরাজ ইন্দ্রের সংযুক্ত লীলা, যা বৃন্দাবনের জন্য খুবই ক্ষতিকারক।